হাজার স্বপ্ন বুকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে আসা। জীবনের সর্বপ্রথম কোনো হোস্টেলে আসা। হোস্টেলগুলোর পরিবেশ ছিল দেখার মতো। একজন বিকেএসপির ক্যাডেট হিসেবে হোস্টেলের রেজিস্টার খাতায় নিজের নাম লেখানো হলো। 1 নং হাউসের 104 নম্বর রুমটি ছিল আমার হোস্টেলের প্রথম রুম। রুমে ঢোকার পর হঠাৎই বাড়ির কথা মনে পড়ে গেল। হাজারো স্বপ্ন নিয়ে বাবা মা ছেড়ে আসা আমার মতো একজন সফল স্বপ্নধারী বন্ধু পেল। বন্ধুর সাথে কথা বলা অনেকটাই হালকা লাগে। সবাই আছে ফ্লোর করে আসবি, সময় মতো ড্রেস মেনটেন করে আসবি সবাই, এবং টাইম মতো সবাই ডাইনিং এ আসবি, তাহলে সবাইকে শাস্তি দেওয়া হবে। সবাই কি কথা বুঝতে পারছো? এরপর প্রিফেক্টরা ডাইনিং এর সকল নিয়ম কানুন সম্পর্কে অবগত করল। পরদিন সকাল, হঠাৎ একটি হুইসেল, কিন্তু এটা আর 8-10টা হুইসেলের মতো নয়। আজ আমার ক্যাডেট জীবনের প্রথম দিন শুরু হলো। সকালে লাইন ধরে প্রশিক্ষণে যাওয়া। বিকেএসপির ক্যাডেট লাইফে এটি আমার প্রথম কলেজে যাওয়া। ক্লাসরুমের পরিবেশটা ছিল সুন্দর ও মনোমুগ্ধকর। বিকেএসপির সকল নিয়ম শৃঙ্খলাগুলো চ্যালেঞ্জিং মনে হলো। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সকল কষ্ট সহ্য করতে আজ আমি প্রস্তুত। বছর 2 পরেও প্রশিক্ষণের নানান দুর্বলতা কোচ ধরিয়ে দিচ্ছিল। কোচ আমার পেছনে অনেক শ্রম দিয়েছে। আমার নিজেরও অনেক চেষ্টা ছিল। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। অনেকবার ব্যর্থ হয়েছি, তবুও হাল ছাড়িনি। নিজেকে তৈরি করার জন্য আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ। এত কষ্ট এবং পরিশ্রমের পর আজ আমি নিজেকে তৈরি করেছি। চোখের পলকে কেটে গেল বেশ কিছু বছর। বিকেএসপি জীবনের শেষ দিনগুলোর কাছাকাছি। হোস্টেল জীবনে কাটিয়েছি কত আনন্দের মুহূর্ত। হোস্টেলে সবাই মিলে একসাথে মুড়ি পার্টি, বিভিন্ন আন্তঃহাউস প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, ছুটির জন্য ডায়েরি দেখে
দিন গুনে যাওয়া। ছুটির আগের দিন রাতগুলো ঠিক কেমন যেন ঈদের আগের দিনের চাঁদ রাতের মতো একটি অনুভূতি। কলেজের সব করিডোর, সব ক্লাসরুম, প্রত্যেকটি চেয়ার, প্রত্যেকটি ডেস্ক, সবকিছুতেই যেন আজ স্মৃতি জড়িয়ে আছে। লাইব্রেরিতে যেয়ে বই পড়া, সে সময় শিক্ষকের উপদেশ, টিফিন টাইমে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। পরীক্ষা তো চলে আসলো, তাই না? তো এখন তো আর সময় অপব্যয় করলে হবে না, আর এখন তোমাদের উপর চাপও কমে যাবে আশা করা যায়। তো এসএসসি পরীক্ষার সামনে, তারপরে তো তোমাদের পরীক্ষা শুরু হবে। তো তোমাদের রেজাল্ট যেহেতু ভালো আছে এসএসসিতে, আমি চাই যে আমাদের বিকেএসপি থেকে সায়েন্স থেকে একটা ছেলে সিএসসিতে আছে, তুমি জানো শাহজালালে, আমরা চাই তুমিও থাকবে, ঠিক আছে? সেজন্য অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অনেকে চান্স পেয়েছে, তো আমি চাই যে তুমিও সেই জায়গায় থাকো, তুমি সহ আর অনেকে যারা আছে, আমি চাই তুমি সেই জায়গায় থাকো। অবশ্যই দোয়া থাকবে। বিকেএসপিতে আমার সময় সূর্যাস্তের সাথে সাথে। আমি এখানে দাঁড়িয়ে আছি স্মৃতিধারা ঘেরা, যা আমাকে গঠন করেছে। আমরা বন্ধুরা মিলে চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, বিজয় উদযাপন করেছি এবং যে জাল বন্ধন করেছি, যা সময়ের সাথে কখনো মুছে যাবে না। আমার অর্জনগুলি থাকবে করিডোরে, রেকর্ডে, যারা এই যাত্রার সাথে সাক্ষী হয়ে আছে তাদের হৃদয়ে। বিকেএসপি, যা আমার কাছে ক্যাম্পাসের চেয়ে বেশি। বিকেএসপি আমার ট্রেনিং গ্রাউন্ড, আমার ক্রুসিবল। আমি আজ চলে গেল একটি অধ্যায়ের সমাপ্তি এবং অন্য অধ্যায়ের সূচনা।